জেলের জীবনটা এটা ছিল আসলে আমার জন্য একটা অভূতপূর্ব অভিজ্ঞতা এবং আমার জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞতা বলা চলে এটাকে। জেলের ভিতরে তো আসলে আমরা যেটা জানি যে একটা ছোট একটা কুঠুরির মতো রুমের মধ্যে ফেলে রাখা হয়, কোনো ধরনের কোনো যোগাযোগ বা কোনো ধরনের কোনো কিছু নাই। তো এর মধ্যে এই যে আপনি বললেন যে অভূতপূর্ব একটা সময় আপনার কেটেছে, এইরকম পরিস্থিতিতে সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকা অবস্থায় এতগুলো ক্রিমিনালের মাঝখানে, সেটা যেই ফর্মই হোক, তারা এর মাঝে আসলে আপনার এই এক্সপিরিয়েন্সটা কি হবে, বা এই ওয়ার্কটাই কেন আপনার মনে হলো যে এটাকে এভাবে মানে ডিফাইন করা যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, তো ওনার একজন কাছের মানুষ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার জীবনের সবচেয়ে ভালো আনন্দের সুখদায়ক দিনগুলো কোনগুলো। তো তিনি বলেছিলেন যে যে কদিন আমি 40 দিনের মতো বর্ণনায় আসছে যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম, সেই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে ভালো দিন, সবচেয়ে আনন্দদায়ক দিন। তো আমারও মনে হয়েছে যে এই জেলখানার যে 13টা মাস, এই দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠতম দিন। কেন, আমি একটু সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের জীবন বড্ড ব্যস্ত এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় আমরা সবাই লিপ্ত, সেটা সকল দিক থেকেই। এর মধ্যে নিজেকে একটু ফুরসত দেওয়ার, নিজেকে একটু বিশ্রাম দেওয়ার এবং আল্লাহর সাথে যে একান্ত সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা বিল্ড আপ করার মতো সময় সুযোগ আমাদের এই ব্যস্ত জীবনে আসলে খুব একটা হয়ে ওঠে না সবার পক্ষে। এবং আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় নির্জনতাকে বেছে নিয়েছেন, এরপরই তার জীবনে একটা সুস্পষ্ট একটা কাঠামো, তিনি এর আগে থেকেই সমাজ পরিবর্তনের নানান ফিকির করতেছিলেন, নানান চিন্তা তার মধ্যে ছিল, ইলফুল ফুজুল করেছেন, সমাজের যুবকদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, সমাজের অন্যায় অবিচার নিয়ে। কিন্তু আসলে ওজলা বা নির্জনতা যেটাকে বলা হয় তাসাউফের ভাষায়, এইটা ছাড়া মানুষের চিন্তার কোনো সুশৃঙ্খল কোনো কাঠামো তৈরি হয় না। এটা প্রত্যেকের জন্য, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, যে কোনো ক্ষেত্রে একটু নির্জনতা দরকার জীবনে। যে নির্জন সময়টার মধ্যে মানুষের চিন্তার পরিপক্কতা এবং চিন্তার কাঠামোটা মজবুতি লাভ করে, শক্তিশালী হয়। তো আমার প্রথমেই যেটা অনুভূতিতে এসেছে যে এই নির্জন সময়টা বোধহয় আমি পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জেলে যাবার আগে প্রচুর বই পড়েছি, আমি প্রচুর বই পড়তাম একেবারে। আমি যখন হিফজ বিভাগে পড়ি তখন থেকে প্রচুর বই পড়ার নেশা ছিল আমার। তো ওখানে গিয়ে দেখলাম যে বই পুস্তক তো তেমন নাই। সেখানে একটা কোরআন ছিল, কোরআন শরীফ ছিল, সাথে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী, আর ছিল হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির লেখা বিখ্যাত কালোজয়ী গ্রন্থ ইহইয়া উলুমিদ্দিন। আচ্ছা, এই তিনটা ছিল মোটামুটি বলা চলে আমার সঙ্গী, কারা জীবনের সঙ্গী। এর বাইরে আরো কিছু বই বিভিন্ন সময় সংগ্রহ করেছি প্রয়োজনের প্রেক্ষিতে। কারাগারের ভিতরে বই কারাগারে লাইব্রেরি আছে, কারা লাইব্রেরি আছে, এবং সেখানে প্রচুর বই পাওয়া যায়। একটু মজার তথ্য দেই যে আমি অরুন্ধতী রায়ের একটা বই আছে, মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস। এই বইটা আমি বিভিন্ন জায়গায় খুঁজেছি, পাই নাই, কিন্তু আমি কারাগারে গিয়ে প্রথম দিন এই বইটা দেখেছি। আচ্ছা, তো সেখানে আমি এই বইগুলোতে ডুব দিলাম, আমি কোরআন পড়তে শুরু করলাম। কোরআনটা পড়লাম হচ্ছে নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী, আচ্ছা, মানে যে সূরাগুলো আগে নাজিল হয়েছে ক্রমান্বয়ে আর কি। অর্থাৎ আমি প্রথমে পড়লাম সূরা আলাক, তারপর সূরা মুদ্দাসসির, সূরা কালাম, সূরা মুজাম্মিল, হ্যাঁ, এভাবে এই সিরিয়ালে আমি পড়তে শুরু করলাম। আর সাথে যেহেতু সিরাত ছিল, তো আমি দেখলাম যে দুইটার সাথে মানে অসাধারণ মিল, সামঞ্জস্যপূর্ণ। আমার তখন মনে হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে জীবন্ত কোরআন, তিনি ছিলেন জীবন্ত কোরআন। তো এই জিনিসটা আমি সিরাত এবং কোরআনকে যখন এভাবে আমি মিলালাম, তখন বুঝতে পারলাম, উপলব্ধিতে আসলো যে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা ছিল কোরআনের বাস্তব নমুনা। তো এর সাথে সাথে ইমাম গাজালির বইটা আমি পড়তে থাকলাম, আর আমার চিন্তার জগতে পরিবর্তন হতে থাকলো। এবং আস্তে আস্তে নির্জনতা, প্রথম দিকে দেখা গেছে যে অনেক মানুষের সাথে মেশার একটা প্রবণতা ছিল, পরে এটাও কমে আসছে। অর্থাৎ যতটা সম্ভব একা থাকা, রুম থেকে খুব একটা বের না হওয়া, এবং মানুষের সাথে খুব একটা না মেশা। এই সময়টাতে আলহামদুলিল্লাহ আমার মনের অনেক চিন্তা, অনেক কনফিউশন, সন্দেহ দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এমন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ধারণা না শুধু, এটাকে আমি শুধু ধারণা বলবো না, এটাকে আসলে ইয়াকিন বলবো আমি।
ইয়াকিনের যে প্রাথমিক পর্যায়, এটা আলহামদুলিল্লাহ সেখানে তৈরি হয়েছে। এবং এমন কিছু ঘটনা সেখানে ঘটেছে, অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সাহায্য আল্লাহর পক্ষ থেকে সেখানে পেয়েছি, যেটা আসলে আমার মানে জীবনে চিন্তার আমূল পরিবর্তন নিয়ে আসছে। একটা ছোট এক্সাম্পল কি দেওয়া যায়? খুব যেমন যখন কোনো ধরনের যোগাযোগের সুযোগ ছিল না, তখন আল্লাহ পাক কোনোভাবে যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছেন। এই ধরনের অনেক বিষয় আছে আর কি, আমি আসলে আভ্যন্তরীণ বিষয়গুলো বলতে চাচ্ছি না। জি জি। তো এরপর যেটা হলো, সেখানে নানান প্রকারের মানুষ। আমার আসলে একটু নির্জনে চলে যাওয়ার পেছনে বা মানুষের সাথে না মেশার পেছনে আরেকটা কারণ ছিল যে নানান কিসিমের নানান রকমের মানুষ সেখানে, এবং প্রত্যেক সংগঠনের জন্য সেখানে আলাদা আলাদা এক একটা সেল ছিল। আচ্ছা। বিভিন্ন সংগঠনের নামে আমি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠনের জন্য আলাদা আলাদা সেখানে সেল আছে। আচ্ছা। এবং সেখানে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, সেখানে তারা তাদের দাওয়াত, তাদের যে জেলের ভিতরে, হ্যাঁ জেলের ভিতরে নতুন যারা আসে তাদেরকে তারা টার্গেট করে, সেখানে তারা তাদের আদর্শগুলো, আইডিওলজিগুলো বোঝানোর চেষ্টা করে। এবং এই সংগঠনগুলোকে আসলে এত কাছ থেকে দেখার সুযোগ আমার ইতিপূর্বে হয় নাই। সেখানে মানে অনেক বড় ছোট সব ধরনের দায়িত্বশীলী সেখানে দেখা হয়েছে। এবং এটা ছিল আমার জীবনে আরেকটা বাজে ধরনের অভিজ্ঞতা, মানে বাজে বাট অভূতপূর্ব, মানে যেটা আমার ইতিপূর্বে হয় নাই। কিন্তু জিনিসটা আমার জন্য খুবই দুশ্চিন্তার ছিল, খুবই মানে ছিল এক ধরনের বাজে অভিজ্ঞতা আর কি। যেমন সেখানে প্রত্যেকটা সেলেই, বেশিরভাগ সেলেই দেখা গেছে, বেশিরভাগ ব্লকেই দেখা গেছে যে একজন আরেকজনের পিছনে নামাজ পড়ে না। আচ্ছা। একজন আরেকজনের পিছনে নামাজ পড়ে না, একজন আরেকজনকে কাফের সাব্যস্ত করতেছে, একজন আরেকজনের মা বোনকে দাসী বানাবে এই ধরনের হুমকি দিচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হলেই তারা এই ধরনের মারাত্মক দিকে চলে যাচ্ছে। আচ্ছা। এই জিনিসগুলো আসলে আমরা তো কোরআন হাদিসে খারেজিদের যে ইতিহাস পড়েছি, এটার বাস্তব রূপ আমি সেখানে গিয়ে দেখতে পাই।